কারো হাত ধরার আগে ১০০ বার নয় ১০০০ বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কি না। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না। মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকাই ভালো। অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেঈমান বলতে পারবে না। আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে ভরসা দিন কিংবা পাশে থাকার প্রতিজ্ঞা করুন। আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে নিজেকে ব্যর্থতার পরিচয় দিবেন না। যেটুকু পারবেন সেটুকুই বলুন। অন্তত দিন শেষে মানুষটা বলতে পারবে আপনি কথা দিয়ে কথা রাখতে জানেন। কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয়, কারণ তখন বিচারটা মানুষের কাছে নয় স্রষ্টার কাছে চলে যায়। অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না। আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন ঠিক তখনই আপনি জীবনে সফল। কাফনের কাপড় এক আজব জিনিস। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানেই না। একটি মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটি জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়। একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পণ্যের মতো মনে করে এভাবে আনুষ্ঠানিকতা করে দেখা উচিত নয়। প্রয়োজন হলে গোপনে দেখে নিন, সহজ কোনো মাধ্যমে বা মেয়েটির নিকট আত্মীয়ের মাধ্যমে দেখে পরিচিত হন। এভাবে কাউকে কষ্ট দেবেন না। কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নিন। যদি মনে করেন আপনার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন। তবে অনেক ক্ষেত্রে ছেলেরাও এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাই উভয় পক্ষকেই বিষয়টা বিবেচনা করা উচিত। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো ধৈর্য ধরে, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়। তখন অবাক দৃষ্টিতে নিজের ধ্বংসটা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। আমাদের মনে রাখতে হবে সাফল্যই সর্বোত্তম প্রতিশোধ। আমাদের জীবনটা অনেক ছোট। প্রতিশোধ, ঘৃণা, অহংকার এগুলো দিয়ে জীবনটাকে বিষাক্ত করার কোনো মানেই হয় না। ১০০ বছর পরে আপনার বা আমার কথা কেউ মনেও রাখবে না, যদি না হতে পারেন বিখ্যাত কেউ। আচ্ছা, ধরলাম একটা মানুষ আপনার মনে অনেক কষ্ট দিয়েছে, তাই আপনি প্রতিশোধ নিতে চান। একটা কাজ করুন, এই কষ্টটাকে জেদে পরিণত করুন আর তাকে দেখিয়ে দিন যেন একদিন তার সামনে দাঁড়িয়ে বলতে পারেন তুমি কষ্ট দিয়েছিলে বলেই আমি আজ সফল হতে পেরেছি। এটাই হচ্ছে সত্যিকারের প্রতিশোধ। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। প্রেমে পড়ো, শিখো, হোঁচট খাও, কান্না করো, কিন্তু একই ভুল বারবার রিপিট করো না। ভালোবাসলেই তার জন্য জীবন যৌবন বিলিয়ে দিতে হবে তা কিন্তু নয়। তার জন্য স্যাক্রিফাইস করছো, ইফোর্ট দিচ্ছ, ভালো কথা, কিন্তু নিজেকে সবটুকু বিলিয়ে দিয়ে নয়। মনে রেখো, সমস্যায় সবাই পড়ে। সমস্যা কাউকে থামিয়ে দেওয়ার জন্য আসে না। সমস্যা আসে তোমাকে শক্ত করতে, নতুন পথ খুঁজে পেতে। নিজের গোপন কথাগুলো যতটুকু সম্ভব গোপন রাখার চেষ্টা করো। আজ যে আপন, কাল সে তোমার চরম শত্রু হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে নিয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি। এটা নেহাতি ভুল ধারণা, বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে, যেখানে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো করে, আর এটাই অন্তিম ঠিকানা। স্ত্রীর চোখে একজন আদর্শবান স্বামী হতে চাইলে এবং স্ত্রীর চোখের মণি হতে চাইলে মাত্র 3টি কাজ করুন। স্ত্রীকে কোটি টাকার উপহার দিলেও এতটা খুশি হবে না। নাম্বার 1,
স্ত্রীর প্রশংসা করুন। মনে রাখবেন, স্ত্রীর মনকে প্রফুল্ল রাখতে এবং স্ত্রীকে খুশি রাখতে স্ত্রীর মিথ্যা প্রশংসা করাও জায়েজ আছে। নাম্বার 2, স্ত্রীর কোনো গোপন অপরাধের কথা গোপন রাখুন। এমনকি নিজের মায়ের কাছেও স্ত্রীর যে কোনো গোপন অপরাধের কথা গোপন রাখুন। নাম্বার 3, স্ত্রীর পিতামাতাকে সম্মান করুন। মনে রাখবেন, একজন স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়ার জন্য পৃথিবীতে এর চাইতে ভালো কোনো উপায় নেই। কাউকে বেশি পাত্তা দিলে সে গাছে উঠে দিন শেষে। আপনি শুধুই আপনার, মা বাবা ছাড়া আর কেউই নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে না। ভ্যাকসিনের অবস্থাটাও বিয়ের পাত্রী দেখার মতো হয়ে গেছে। প্রথমে রাজি ছিলাম না, তারপর পছন্দ হচ্ছিল না, এখন আর পাওয়া যাচ্ছে না। আর যে যেটা পেয়েছে সে তাতে খুশি নয়। তার মানে হচ্ছে অন্যটা হলে ভালো হতো। ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক বলে মনে হয়। যে ব্যক্তি নিজেকে ভালোভাবে চিনতে পেরেছে সে অন্যের দোষ ত্রুটি বাদ দিয়ে নিজের সংশোধনে লেগে পড়েছে। জানি মনে করা আজ বারণ, তবুও তুমিই ছিলে এক সময় আমার ভালো থাকার কারণ। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আলাদা একটা আনন্দ আছে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। তুমি যদি পাগলের মতো ভালোবাসা দাও আর সে বিনিময়ে তোমাকে ছাগলের মতো ইগনোর করে, আর তুমি উল্টো বোকার মতো তার পেছনে পেছনে দৌড়াও, তাহলে তুমিই দায়ী তোমার ভালোবাসাকে সস্তা প্রমাণ করার জন্য। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। সব হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্যই। ভুল তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কি আর কেঁদে পাওয়া যায়? কিছু কিছু ছেড়ে দিতে হয় হেসে। সময়টা তোমার, তাই অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই এখনো পথ চেয়ে বসে আছি। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছ, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটা আসলে এমনই। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। যদি কান্না পায় তবে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ কতটা নির্মল হয়ে যায়। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ এই দুনিয়ার সব মানুষই আপনার উন্নতিতে খুশি হবে না। অন্যের মুখের কথায় বিশ্বাস রাখো, কিন্তু মন থেকে সব সময় শক্ত থেকো বেইমানি পাওয়ার জন্য। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। নিজেকে কখনো অন্যের কাছে এমনভাবে বিলিয়ে দিও না যে শেষবেলা আর নিজেই একা চলতে না পারো। ব্যস্ত মানুষের হাত ধরো না, না পাবে মানুষ, না পাবে হাত, পাবে শুধু মুঠো ভরে অবহেলা আর ভীষণ আঘাত। মানব চরিত্রের একটি মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা সহজে গ্রহণ করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপনে রাখে। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক সূর্যের মতো, যা কখনোই নেভে না। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ।
বাস্তবতা বড় কঠিন। এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে। কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পেছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষ নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল,
তখনই শুরু হয় অবহেলা। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন না তাকে সরাসরি না বলুন। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। দুটো অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্য স্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে নেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দ উল্লাসে মেতে গিয়ে, আর একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কি? সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন মাত্র। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, বেলা শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা
তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। একদিন সব ঠিক হয়ে যাবে, এ কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানসিকতায়। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সত্যি, একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব ও চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থেকে বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। বিয়ে তাকেই করো যার মধ্যে 3টি গুণ থাকবে। নাম্বার 1, যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর। নাম্বার 2, যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো। নাম্বার 3, যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা। নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া। আর নাম্বার 3, যে কাউকে বিশ্বাস করা। সুন্দর জীবনের জন্য এগুলো করুন। মাংস কম এবং সবজি বেশি খান। যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন। চিনি কম এবং বেশি ফল খান। রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকে অনেক বেশি শক্তিশালী। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ, কষ্ট, বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস এবং সন্দেহ।
মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটাই জান্নাত। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এ কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখলে কখনো এটা জাজ করা ঠিক নয়। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। মানসিক শান্তি এমনই একটি জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকার প্রয়োজন। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। বাপের বাড়িতে মা বাবা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয়, আর বাকিটা মানতে হয়। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না, বুঝলাম বড় হয়ে গেছি। জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মন যখন দুঃখী হয়, তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো। একটা মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, মানুষেরও আছে। একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই,
মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই দুনিয়াতে মানুষের মন জয় করার জন্য। কিছু বলার ছিল কি? না, কিছু না। এই কথার মাঝে অনেক অনেক কথা লুকিয়ে থাকে, যা কোনোদিনও আর বলা হয়ে ওঠে না। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। চারিদিকে সবাই অসুস্থ, কেউ মানসিক, কেউ বা আবার শারীরিক, বাদবাকি সব মনের অসুখে আক্রান্ত। চাইলে কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কাউকে একবার মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। যে তোমাকে রিয়াল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। ঘুমিয়ে পড়ো, যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা আর তোমার নেই। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। যে কোনো সম্পর্কেই একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। দুজনই যদি একসাথে রেগে যায়, তখনই সম্পর্কে ফাটল শুরু হয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা, কারণ এখনকার মা বাবা টাকাই মেয়েদের সুখ খোঁজে। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। শখের বশে কেউ রাত জাগে না। প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো তাকে ঘুমাতে দেয় না। অন্যদের বিপদে সাহায্য করুন, আপনার বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। খুব ভালোবাসার মানুষগুলোই এক সময় বুঝিয়ে দেয় যে খুব বেশি কাউকে ভালোবাসতে নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। আপনাকে আপনার মতো করে বোঝার মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন, হয়তো পাবেনই না। 1000 টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। কাউকে ভালোবাসলে
গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। পাশের ঘর আগুনে পুড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা কতটুকু। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যেটা পাওয়ার যোগ্যতা তার আছে। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা আমার মা। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা না থাকা একই ব্যাপার, তবে সেখান থেকে সরে আসাটাই ভালো। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। বেশি কথা বলা ছেলে মেয়েগুলোই সবার কাছে খারাপ হয়, কারণ তাদের মনে কখনো কোনো প্যাচ থাকে না। আর ভালো সেজে থাকা কম কথা বলা মিসকে শয়তানগুলোকে সবাই ভালো বলে। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যে সমাজের সম্মানের মাপদণ্ড সম্পদের উপর নির্ভর করে, সেখানে প্রত্যেকটি মানুষের হাত অন্যের পকেটে ঢোকার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কখনো কখনো শুঁয়োপোকার মতো নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, তবেই তো পরে সুন্দর প্রজাপতি হয়ে কামব্যাক করতে পারবে। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় একটা গুণ। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়া করে ফেলি। মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ি, তারপর ঠকে যাই। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। এখন কেউ খারাপ কিছু বললে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ, সে অন্যকে তেমনই ভাববে। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এই একটি জিনিসের কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা,
রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। যে মেয়েরা স্বামীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সেই সব মেয়েদের ছেলেরা কখনো ভোলে না। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের ফ্রেমে বাঁধা। বুঝলে প্রিয়, ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে অজুহাতের অভাব হয় না। একজন অপেক্ষায় থাকে, আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। কোনোদিন প্রেম করবে না বলা প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। আমাদের জীবনে ভালো খারাপ সব কিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ না। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে, তখন সহ্য করতে পারবে না। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।